আসসালামু আলাইকুম। রিয়্যাক্ট মাস্টারি ফুল কোর্সের আজকের এই ভিডিওতে আমরা রিয়্যাক্ট জেএসের স্টেট নিয়ে কথা বলবো। এই স্টেট জিনিসটা আমাদের অনেকটা প্রপসের মতোই, যে জিনিসটা নিয়ে এর আগের পার্টে আমরা কথা বলেছি। আপনি যদি প্রপ সম্পর্কে বিস্তারিত জেনে না থাকেন তাহলে অবশ্যই এর আগের ভিডিওটা দেখে আসবেন। আগের পার্টে আমরা আলোচনা করেছিলাম আমরা প্রপস কীভাবে তৈরি করতে পারি, অর্থাৎ প্রপস কীভাবে তৈরি হয়, দেন এই প্রপসটা কীভাবে আমরা একটা কম্পোনেন্টের সাথে ব্যবহার করতে পারি, প্রপসের মাধ্যমে কীভাবে ডেটাগুলো পাস করতে পারি এবং পাবলিকলি এটাকে কীভাবে ব্যবহার করতে পারি। অ্যান্ড আমাদের প্রপস তৈরি করার সময় যে কয়েকটা প্রবলেম ছিল সেগুলো হলো আমাদের প্রপসটা অনলি রিডেবল। দেন আমাদের আরও একটা যে প্রবলেম ছিল সেটা হলো আমাদের প্রপসের যে ভ্যালুগুলো আছে এগুলোকে আমরা মডিফাইড করতে পারতাম না, এবং সেই সাথে আমাদের প্রপসটা প্যারামিটার আকারে পাস করতে হইতো। সো প্রপসের এই জায়গায় আমাদের দুই তিনটা কিন্তু বাধ্যবাধকতা আছে। এই জিনিসগুলোকে কাটিয়ে তোলার জন্য আমাদের স্টেট নামে রিয়্যাক্ট.জেএস নতুন আর একটা জিনিস আনছে, যে স্টেটটা ব্যবহার করে আমরা অ্যাসিনক্রোনাস ওয়েতে এটাকে পরিবর্তন করতে পারবো, সেই সাথে এটা আমরা মডিফাই করতে পারবো। আমাদের স্টেটের ভিতরে আমাদের যে ডেটাগুলো থাকবে সেই ডেটাগুলোকে আমরা পরবর্তীতে ইউজের জন্য মডিফাই করতে পারবো, যেটা প্রপসের ক্ষেত্রে হইতো না। এবং সেই সাথে আমাদের যে স্টেটটা তৈরি করব, আমাদের এই স্টেটটা এটা অলওয়েজ আমাদের প্রাইভেট থাকবে, অর্থাৎ আমাদের নির্দিষ্ট একটা কম্পোনেন্টের ভেতরে এটা আবদ্ধ থাকবে, এটার বাইরে যাইতে পারবে না। সো এইটার জন্যই মূলত স্টেটটা আমাদের এত বেশি জনপ্রিয়। অ্যান্ড স্টেট সম্পর্কে যদি আমি আরও কিছু বলতে চাই, স্টেটটা হচ্ছে আমাদের বিল্ড ইন রিয়্যাক্টের একটা অবজেক্ট, যেটার ভেতরে আমরা ডেটাগুলো কন্টেইন করে রাখতে পারি। যেমনটা আমরা ভেরিয়েবলের ডাটা কন্টেইন করে রাখতে পারতাম না, ঠিক সেইভাবে অ্যান্ড স্টেটটা আমরা সুন্দরভাবে ইউজারের জন্য মডিফাই করে পরবর্তীর জন্য ইউজ করতে পারবো। সো এখন যদি আপনি বুঝে না থাকেন, মানে আমার কথাগুলো যদি আপনার মাথার উপর দিয়ে যায়, তাহলে অরিড হওয়ার কিচ্ছু নাই, কারণ আজকের এই ভিডিওতে আমরা এই জিনিসগুলো এক্সপ্লেইন করার জন্যই তো এই ভিডিও, রাইট? তো অরিড হওয়ার কিছু নেই, চলুন আমরা সরাসরি আমাদের কোড এডিটরে চলে যাই। তো গত পার্টে আমরা যে জিনিসগুলো করেছিলাম এটা দেখে নিই। আমি আমার টার্মিনালটা সবার শুরুতে ওপেন করব। তো আমরা ফোল্ডার 1-এ আসি। এই জায়গা থেকে এখন আমরা সিডি দিয়ে আমাদের ফোল্ডারের ভেতরে ঢুকবো রিয়্যাক্ট মাস্টারি, দেন এটাকে আমরা ওপেন করব। ওকে, তো আমাদের স্টেটটা ব্যবহার করার জন্য আমাদেরকে একটা ক্লাস কম্পোনেন্ট তৈরি করতে হবে। তো আমরা অলরেডি কিন্তু জানি কিভাবে ক্লাস কম্পোনেন্ট তৈরি করতে হয়, তারপরেও আমি এগুলোকে কেটে দিচ্ছি। আমরা নতুন করে আবারও ক্লাস কম্পোনেন্ট কীভাবে তৈরি করতে হয় এটা দেখে নেব। সো সবার শুরুতে আমাদের কী করতে হবে, ইম্পোর্ট করতে হবে রিয়্যাক্টকে, এবং সেই সাথে আমাদেরকে কম্পোনেন্টকে, রিয়্যাক্ট অ্যান্ড কম্পোনেন্ট। অ্যান্ড এটার পরে আমাদেরকে সবার শুরুতে আমাদের ক্লাসটা লিখতে হবে এবং আমাদের কম্পোনেন্টের নামটা লিখতে হবে। তো কম্পোনেন্টের নাম কি দিতে চাই আমরা, সে অ্যাবাউট দিতে চাই। অ্যান্ড অ্যাবাউটটাকে আমাদের এক্সট্যান্ড করতে হবে। তো আমরা এক্সট্যান্ড করব কোথায় করব, এই কম্পোনেন্টে। ওকে, তো এইটা করার পরে জাস্ট আমরা আমাদের কম্পোনেন্টের ভেতরে রেন্ডার করে দেবো। সো রেন্ডার, অ্যান্ড এই রেন্ডারের ভেতরে আমাদের কি হবে, রিটার্ন হবে। অ্যান্ড রিটার্নের ভেতরে আমাদের সে আমরা কিছু একটা রেখে দেবো। এটার ভিতরে আমরা ফ্রিগমেন্ট তৈরি করলাম, ফ্রিগমেন্টের ভেতরে আছে আমরা HTML কোড লিখতে পারি বা আমাদের ইচ্ছা মতো যে কোনো জিনিস আমরা লিখতে পারি। সো আমি h1 ক্রিয়েট করতেছি আপাতত। এটার ভিতরে আছে হ্যালো ওয়ার্ল্ড লিখে দিচ্ছি। ওকে, না আমাদের রেন্ডারের কোনো প্রয়োজন নেই এই জায়গায়। এখন আমরা যে ক্লাসটা তৈরি করেছি, ক্লাস কম্পোনেন্টটা তৈরি করেছি, এই ক্লাস কম্পোনেন্টটাকে আমাদেরকে এক্সপোর্ট ডিফল্ট করে দিতে হবে অন্যদের ব্যবহারের জন্য। সো এক্সপোর্ট ডিফল্ট আমাদের এই অ্যাবাউটটা, দ্যাটস ইট। আমরা সাকসেসফুলি আমাদের ক্লাস কম্পোনেন্টটা তৈরি করেছি। এখন অলরেডি আমাদের কিন্তু এটা কানেক্টেডও ছিল, আমি নতুন করে আপনাদের জাস্ট ক্লাস কম্পোনেন্টটা তৈরি করে দেখিয়েছি। এখন যদি আমি যাই, সো সরি, আমাদের এটা শো করতেছে না। আমরা মিস্টেক করেছি, এই কম্পোনেন্টকে ফাংশন বানাই দিচ্ছি, যেটা বানানো যাবে না। ওকে, এই জায়গায়। ওকে, সো এখন যদি আমি যাই তাহলে দেখতে পাবো আমাদের এটা শো করতেছে। ওকে, ঠিকঠাক। ওকে, অলরেডি কিন্তু আমরা আমাদের ক্লাস কম্পোনেন্টটা তৈরি করেছি। এখন এইটার ভিতরে আমরা স্টেটটা ডিক্লেয়ার করব। তো এখন আমাদের প্রশ্ন হতে পারে একটি স্টেট কীভাবে তৈরি করতে হয়। তো আমি শুরুর দিকে বলেছিলাম যে স্টেটটা মূলত জাভাস্ক্রিপ্টের একটা অবজেক্ট। সো এটার জন্য আমরা স্টেট লিখলাম, অ্যান্ড স্টেট ইজ ইকুয়াল, অর্থাৎ একটা অবজেক্ট লিখলাম, এটার ভিতরে সে একটা প্রপার্টি দিলাম নেম, অ্যান্ড নেম ইজ ইকুয়াল সে আমি দিয়ে দিলাম ঈশান, দেন আবারও কমা দিলাম, দেন দিলাম এইজ। অর্থাৎ আমরা যেভাবে একটা অবজেক্ট তৈরি করতাম ঠিক সেমভাবে একটা অবজেক্টের মতো তৈরি করবো। এটার ভিতরে প্রপার্টি দিব, প্রপার্টির ভ্যালু দিব। তো এইজ হিসাবে সে আমি 20 তো এখনও আমার হয় নাই, সে 19 দিয়ে দিলাম। ওকে, সো
সো এইটার পরে এইজের পরে সে থাকতে পারে প্রফেশন, সো প্রফেশন অ্যান্ড প্রফেশন আমি দিয়ে দিলাম সে কন্টেন্ট ক্রিয়েটর। ওকে, সো এই তিনটা জিনিস আমি আপাতত লিখে দিলাম এই স্টেটের ভিতরে। তখন আমরা এই স্টেটটাকে অ্যাক্সেস নিব। তো আমরা ভেরিয়েবল যখন ডিক্লেয়ার করতাম বা প্রপস যখন ডিক্লেয়ার করতাম তখন কিভাবে এটাকে অ্যাক্সেস নিতাম, সে যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম তখন যদি আমরা এই জায়গায় একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম সে কনস্ট্যান্স সে নেম ইজ ইকুয়াল ঈশান। তো আমরা যদি এখন এটাকে এটার ভিতরে অ্যাক্সেস নিতে চাই তাহলে এভাবে দিয়ে দিতাম, জাস্ট ভেরিয়েবলের নামটা দিতাম, তাই না? তাহলে কিন্তু আমাদের এই জায়গায় এসে ঈশানটা শো করতো। আর যদি আমরা আমাদের প্রপসের ভিতরে এই জিনিসটা দিতাম তাহলে এভাবে দিতে হতো, আমাদের প্রপস ডট আমাদের যে ভ্যালুটা ওই ভ্যালুটার নাম দিতে হইতো। অ্যান্ড যেহেতু আমরা আমাদের এই ক্লাস কম্পোনেন্টের ভিতরে প্রপস তৈরি করব, প্রপসের প্রপার্টির ভ্যালুটা দিব, এটার জন্য অবশ্যই আমাদের দিস কিওয়ার্ডটা দিতে হবে, যেটা ফাংশনের ক্ষেত্রে দিতে হয় না। এখন আমরা জানবো স্টেটের ভিতরে যদি কোনো প্রপার্টি থাকে এই প্রপার্টিগুলোকে আমরা কিভাবে অ্যাক্সেস নিতে পারবো আমাদের রিঅ্যাক্টের কম্পোনেন্টের ভিতরে। সো এখন আমরা স্টেট ব্যবহার করব। তো অবশ্যই যেহেতু আমরা ক্লাস কম্পোনেন্টের ভিতরে স্টেটটা ব্যবহার করব, এটার জন্য আমাদের মাস্ট দিস কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। দেন দিস ডট আমাদের যে অবজেক্টটার নাম বা স্টেটটার নাম, ওই স্টেটটার নাম দিতে হবে। সো স্টেটটার নাম দিয়ে দিলাম স্টেট ডট। এখন আমরা কি জানতে চাই দেখেন, আমাদের সাজেস্ট করতেছে প্রফেশন, এইজ, নেম, কোন প্রপার্টিটার ভ্যালু আমরা জানতে চাই। তো আমরা জানতে চাই নেম। তো এই জায়গায় যদি নেম দিয়ে দিই, এই ভেরিয়েবলটা এখন আমি কেটে দিচ্ছি। ওকে, সো এখন আপনি এই জায়গায় যদি রিফ্রেশ করেই দেখতে পাবেন ঈশান দেখাচ্ছে। ঈশানটা কই থেকে আসতেছে? আমাদের এই যে স্টেটের ভিতরে যে প্রপার্টিটা আছে এই প্রপার্টির ভ্যালুটা থেকে আসতেছে। আমি যদি এইজ দিই এই জায়গায় দেখতে পাবেন আমাদের এইজটা দেখাবে। আমি যদি প্রফেশন দিই এই জায়গায় তাহলে প্রফেশনটা দেখাবে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর। তো এই জায়গায় আমি এভাবে লিখতেই পারি, এই জায়গায় সে এভাবে লিখলাম মাই নেম ইজ দ্যাট, দেন এইভাবে লিখলাম মাই নেম ইজ দ্যাট। দেন আমরা প্রফেশন হিসাবে সে দিতে পারি মাই প্রফেশন ইজ, ধরেন দিস ডট স্টেট ডট আমাদের প্রফেশন পিআরও প্রপ, অ্যান্ড অবশ্যই প্লাস সাইনটা দিব। ওকে, সো এখন যদি আমি এটাকে সেভ করে যাই দেখতে পাবেন মাই নেম ইজ ঈশান অ্যান্ড মাই প্রফেশন ইজ আনডিফাইন্ড দেখাচ্ছে। আমরা মিস্টেক করছি অবভিয়াসলি, প্রপটা ভুল করেছিলাম। ওকে, এখন দেখতে পাবেন মাই নেম ইজ ঈশান অ্যান্ড মাই প্রফেশন ইজ কন্টেন্ট ক্রিয়েটর। তো এটা একটা নিয়ম, আমরা এইভাবে স্টেট ডিক্লেয়ার করতে পারি। অ্যান্ড আরও একভাবে স্টেট তৈরি করতে পারবো, এটা হচ্ছে আমাদের শুরুতেই কনস্ট্রাক্টর তৈরি করতে হবে। সো কনস্ট্রাক্টর, এই কনস্ট্রাক্টরের ভেতরে আমাদের মূলত দুইটা জিনিস থাকবে, একটা থাকবে সুপার, অর্থাৎ যে দুইটা নিয়ম দেখালাম আমাদের কনস্ট্রাক্টর সুপার, অ্যান্ড সুপারের ভেতরে আমাদের দিস ডট স্টেট দিতে হবে। সো শুরুতে আমাদের কনস্ট্রাক্টর থাকবে, এটার ভেতরে থাকবে প্রপস, দেন এইটার ভেতরে আমাদের সুপার থাকবে, অ্যান্ড সুপারের ভেতরে অবশ্যই আমাদের প্রপসকে দিতে হবে। প্রপস এই জিনিসগুলো কেন হচ্ছে ডিটেলসে আমরা কিন্তু আলোচনা করব পরবর্তীতে। সুপার, ওকে, এইটার পরে আমাদের এই কনস্ট্রাক্টরের ভেতরে দিস ডট স্টেট নামে আমাদের প্রপার্টিটা লিখতে হবে, অর্থাৎ আমাদের স্টেটটা মেক করতে হবে। তো এই জায়গায় আমরা এইভাবে তৈরি করতে পারি। তো এটা আরেকটা নিয়ম, এভাবেও কিন্তু আমরা আমাদের স্টেটটা তৈরি করতে পারবো। সো এই জায়গায় সে দিয়ে দিলাম ঈশান আহমেদ, অ্যান্ড এটার পরে সে এইচ সে দিয়ে দিলাম 19, দ্যাটস ইট। ওকে, সো এখন আমরা কীভাবে ইউজ করব, সে একটা h1 ক্রিয়েট করতেছি। h1-এর ভিতরে মাই নেম ইজ সে দিয়ে দিলাম, এভাবেই দিচ্ছি আমি ঈশান। ওকে, ঈশান দেবো না আমি এই জায়গায় আমি দেবো দিস ডট আমাদের স্টেট, অ্যান্ড স্টেটের প্রপার্টির ভ্যালুটার নাম, প্রপার্টিটার নাম, তো প্রপার্টির নাম নেম। ওকে, মাই নেম ইজ এই জায়গায় আমাদের দেখাবে মাই নেম ইজ ঈশান। ওকে, অ্যান্ড এইটার পরে আমরা মাই এইজ ইজ এই জায়গায় এইভাবে বলতে পারি আমাদের দিস ডট স্টেট ডট আমাদের এইজটা দিয়ে দিতে পারি আমরা, দ্যাটস ইট। আমাদের এইজটা এই জায়গায় দেখাবে মাই নেম ইজ ঈশান,
আহমেদ, মাই এইজ ইজ 19 ইয়ার্স ওল্ড, এভাবে আমরা দিতে পারি। তো এইভাবে মূলত আমরা স্টেটটা ডিক্লেয়ার করতে পারবো। আরও অসংখ্য জিনিস আছে যে জিনিসগুলো আমরা স্টেটের আরও অ্যাডভান্স টিউটোরিয়ালে জানবো। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা এই ভিডিও সম্পর্কে কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। ধন্যবাদ। টেক এ রিস্ক।